প্রিয় দর্শক, জিরো টিভির বিশেষ আয়োজনে সপ্তাহ জুড়ে ঘটে যাওয়া আলোচিত ঘটনার সংবাদচিত্র আপনাদের সামনে তুলে ধরছি। ৫ই জুলাই শুক্রবার মুন্সিগঞ্জের শ্রীনগরে ঘটে এক ভয়াবহ অগ্নিকাণ্ড। দলিল লেখকপট্টিতে আগুন ছড়িয়ে পড়ে মুহূর্তেই। পুড়ে যায় রেজিস্ট্রি অফিস, দোকান, ঘর, গুরুত্বপূর্ণ নথিপত্র। ক্ষতির পরিমাণ কোটি টাকারও বেশি। স্থানীয়রা বলেন, এমন আগুন শ্রীনগর আগে দেখেনি। ৬ই জুলাই শনিবার উখিয়ায় এক মাদকাসক্ত পিতা নিজ শিশুকে নির্মমভাবে নির্যাতন করে। ভিডিওটি ছড়িয়ে পড়লে দেশজুড়ে নেমে আসে ক্ষোভের ঝড়। সন্তানের আর্তনাদ আর বাবার পাষণ্ডতা, দুটি চিত্র একসাথে কাঁপিয়ে দেয় হৃদয়। ৭ই জুলাই রবিবার টানা বর্ষণে প্লাবিত হয় ফেনীর সোনাগাজী উপজেলার বাসিন্দারা রাস্তায় নেমে জানান, ত্রাণ নয়, তারা চায় বাঁধ। স্থানীয় সমাধান ছাড়া প্রতি বছর এই ভোগান্তি মেনে নেওয়া সম্ভব নয়। এরপর ৮ই জুলাই সোমবার ঘটে আরও একটি অঘটন। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে একটি ফোন কল, যেটিকে অনেকেই সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বলে দাবি করেন। এই ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক অঙ্গনে শুরু হয় জোরালো আলোচনা, তর্ক বিতর্ক আর সন্দেহের দোলাচলে দিন কেটে যায় অনেকের। ৯ জুলাই মঙ্গলবার যুক্তরাষ্ট্র জানিয়ে দেয়, বাংলাদেশি পোশাক পণ্য ৩৫% পর্যন্ত শুল্ক বসানো হতে পারে। ওয়ালমার্ট সহ কিছু প্রতিষ্ঠান অর্ডার স্থগিত করে দেয়। ফলে রপ্তানি খাতে দেখা দেয় অনিশ্চয়তা। বেকার হওয়ার আশঙ্কায় কাঁপে লাখো শ্রমিকের পরিবার। ১০ জুলাই বুধবার জাতীয় রাজস্ব বোর্ডে শুরু হয় পেনডাউন আন্দোলন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সরকার ৪ জন শীর্ষ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠায়। এই ঘটনাকে কেন্দ্র করে কর্পোরেট প্রশাসনে নেমে আসে চাপা উত্তেজনা। ১১ জুলাই বৃহস্পতিবার ঢাকার মিটফোর্ডে প্রকাশ্যে কুপিয়ে হত্যা করা হয় সোহাগ নামের এক ব্যবসায়ীকে। ভিকটিমের পরিবারের অভিযোগ, চাঁদা না দেয়ায় দুর্বৃত্তরা তাকে জনসম্মুখে হত্যা করে। পূর্ব পরিকল্পিত এ হত্যাকাণ্ডে আতঙ্কিত পুরো এলাকা। নাগরিক জীবনের নিরাপত্তা নিয়ে উঠছে বড় প্রশ্ন। ইন্টারন্যাশনাল নিউজের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল ১১ জুলাইয়ের একটি ঘোষণা। জাতিসংঘের শরণার্থী সংস্থা ইউএনএইচসিআর জানায়, বাংলাদেশে অবস্থানরত ১০০ লাখের বেশি রোহিঙ্গার মৌলিক সেবা হুমকির মুখে। তহবিল সংকটের কারণে বন্ধ হয়ে যেতে পারে খাদ্য, চিকিৎসা ও শিক্ষা কার্যক্রম। এবং একই দিনে ১১ জুলাই বৃহস্পতিবার স্পেন সরকার ঘোষণা দেন, ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর বিরুদ্ধে যুদ্ধাপরাধ তদন্ত শুরু করা হয়েছে। গাজায় নারী ও শিশু হত্যার প্রেক্ষিতে এই উদ্যোগকে বিশ্বজুড়ে সাহসী ও ন্যায়ভিত্তিক পদক্ষেপ হিসেবে দেখছেন তারা। সর্বশেষে ৫ই জুলাই থেকে ১১ জুলাই পর্যন্ত সময়টা ছিল ঘটনাবহুল, উত্তাল, কখনো ভয়াবহ, কখনো বিস্ময়কর, আবার কখনো চোখ খুলে দেওয়ার মতো। সুমাইয়া বিনতে সোনা, জিরো টিভি।